আসসালামু আলাইকুম, নাজিফা কুকিং হাউস থেকে আমি নাজিফা। বাঙালি আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ তো পাওয়াই যায় না, সেটা পহেলা বৈশাখী হোক আর প্রতিদিনের গরম ভাতের সাথেই হোক না কেন। আমাদের বাঙালিদের খুব পছন্দের এই খাওয়ার ভর্তা, আজকে 7 রকমের ভর্তা করে দেখাবো। আজকে যেহেতু আমি 7 পদের ভর্তা করব, এর জন্য আমি বেশ কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে। এই পেঁয়াজ কুচিগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, লাল লাল করে, ঠিক কাঁচা অবস্থায় এই পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। ঠিক এই পর্যায়ে আমি তুলে নেব। এখন আমি 3টা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি, সেটা ভাজবো। যেহেতু আমি এখানে 7 পদের ভর্তা করব, তাই বারে বারে ভাজার ঝামেলা এড়াতে একবারে ভেজে নিচ্ছি। এই রসুনের কোয়াগুলোকে আমি একটু লাল করেই ভেজে নেব। এখন তুলে নিচ্ছি। এখন ভর্তা করতে যে শুকনো মরিচ লাগবে সেটা ভেজে নেব। আপনারা এখানে শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন এই শুকনো মরিচগুলোকেও আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি পটল ভর্তা করব, সেই জন্য পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো যেহেতু তেলে আমি ভাজবো, তাই তেলে দেওয়ার পরে যেন ফুটে না আসে, তাই সামান্য চিড়ে দিচ্ছি। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এখন আমি সেই তেলেই পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করেছি, তা না হলে পটলগুলো ছিটে আসতে পারে। পটলগুলো ভাজতে ভাজতে আমি বেগুনটাকে ছিলে নিচ্ছি, ছিলে কেটে নেব। এই ভর্তাটা বেগুনের খোসা ছাড়িয়ে করলে খেতে অনেক ভালো লাগে, তাই এই কাজটা করতে হবে।
অনেকে বেগুন পোড়া ভর্তাও খেয়ে থাকেন, সেটা সরাসরি আগুনের তাপে পোড়ানো হয়, সেটা একরকম স্বাদের হয়। আর এইভাবে করে দেখবেন, এটাও কিন্তু অনেক ভালো লাগে। ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ওই একই তেলে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি কোনো হলুদ বা লবণ এখানে দেব না, শুধুই ভেজে নেব। বেগুনগুলোকেও আমি একটা ঢাকনা দিয়ে ভেজে নেব সেদ্ধ হওয়ার জন্য। একটু চেক করে নিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এখন বড়িগুলো ভেজে নেব। এগুলোকে বড়ি বলে, মাসকলাইয়ের ডাল থেকে তৈরি হয়, উত্তরবঙ্গের একটা ফেমাস খাবার। এটা তরকারির সাথে অথবা ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। এই পর্যায়ে এটাকেও আমি তুলে নিলাম। এখন ছোট চিংড়ি শুটকি ভর্তার জন্য চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি গরম পানিতে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। এই চিংড়ি মাছগুলোকে আমি খুব মুচমুচে করে ভাজবো। ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি এর ভেতরে 2 চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি।
ভাজাভাজির পালা শেষ। এখন আমি ভর্তাগুলো করে নেব। প্রথমে আমি বড়ি ভর্তা করব। এই জন্য দুটো শুকনো মরিচ নিলাম, আর এই শুকনো মরিচটা আমি শিলে খুব ভালোভাবে পিষে নেব। এখন বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলোকে আমি শিল দিয়ে একটু থেতো করে নিব। বড়িগুলো শিলপাটায় খুব মিহি করে পিষতে হবে। খুব মিহি করে পেষা হয়ে গেছে। খুব মিহি করে পিষা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে 3 কোয়া রসুন, এর ভেতরে আমি 3 কোয়া রসুন, অল্প পরিমাণে পেঁয়াজ, যেটা আমি ভাজা পেঁয়াজ ভেজে রেখেছিলাম হালকা করে, সেই পেঁয়াজ কুচি, হাফ চামচ লবণ, আর আমি এখানে আমার হাতের ঠিক 1 মুঠো ভাত নিয়েছি। এই ভর্তাটা করার সময় ভাত দিয়েই করতে হবে। আমি এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি। নতুন রাঁধুনির উদ্দেশ্যে বলছি, এই কাজগুলো মানে এই ভর্তাগুলো করার সময় হাতে কিন্তু অবশ্যই গ্লোভস পরে নেবেন, তা না হলে হাত কিন্তু অনেক জ্বালা করবে। যেহেতু এখানে শুকনা মরিচ থাকে, তাই হাত অনেক জ্বালা করে। এখন কাঁচা পেঁয়াজ আর 2 চামচের মতো সরিষার তেল দিলাম। পেঁয়াজ কুচি, তারপরে লবণ আর ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু ঝাল খুব একটা বেশি খাই না, তাই আমি অল্প পরিমাণেই ঝালটা দিয়েছি এখানে। আমি এগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আবারও মথে নেব। ভর্তাটা হয়ে গেছে।
এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বড়ি ভর্তা। এখন পটল ভর্তা করব। এর জন্য আমি এখানে একটা মরিচ নিলাম, শুকনা মরিচ, আর 4 কোয়া রসুন নিলাম। এগুলোকে আমি খুব ভালোভাবে শিলে পিষে নেব। এখন পটলগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি শিলে আবারও একটু পিষে নেব পটলগুলো। আপনারা হাত দিয়েও মথে নিতে পারেন, কিন্তু শিলে পিষে নিলে পটলের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন এর ভেতরে হাফ চামচ লবণ আর 2 চামচের মতো সরিষার তেল আর ভাজা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পটল ভর্তা। এখন চিংড়ি মাছের শুটকি ভর্তাটা করব। এর জন্য আমি ভাজা চিংড়ি মাছগুলোকে শিলপাটায় নিয়ে রেখে খুব ভালোভাবে আমি এগুলোকে পিষে নেব। এখন 2টো শুকনো মরিচ আর 5টার মতো রসুনের কোয়া ভাজা পেঁয়াজ কুচি
হাফ চামচ লবণ, 2 চামচের মতো সরিষার তেল, এই সব উপকরণগুলো একসাথে করে চিংড়ি শুটকি মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল শুটকি চিংড়ি মাছের ভর্তা। এখন বেগুনের ভর্তা করব, তাই বরাবরের মতো 2টা বেগুনগুলোকে নিয়ে নিলাম। দুটো শুকনো মরিচ নিলাম, চারটে রসুনের কোয়া, মরিচ আর রসুনের কোয়াগুলোকে আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এক চামচ লবণ, ভাজা পেঁয়াজ কুচি, এই সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আমি 5টা কোয়েল পাখির ডিম নিলাম, এগুলোকে আমি খুব ভালোভাবে সেই মশলাটার সাথে মেখে নেব। আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিমটাও নিতে পারেন।
প্রথমে আমি এই কোয়েল পাখির ডিমগুলোকে চটকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নেব। এরপরে সরিষার তেল দিয়ে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে বেগুনের সাথে সব উপকরণ দিয়ে মেখে নেব। এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। ডিম আর বেগুনের কম্বিনেশনের একটা ভর্তা খেতে সত্যি অসাধারণ লাগে। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন আর ডিমের ভর্তা। এখন সিম ভর্তা করব, তার জন্য এখানে আমি সেদ্ধ সিম নিয়েছি, আর 2টা শুকনো মরিচ, 5টা রসুনের কোয়া, সামান্য পরিমাণ ভাজা পেঁয়াজ, এখানে সামান্য পরিমাণ কাঁচা পেঁয়াজও নিয়েছি। সিম ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিলাম। এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব, বরাবরের মতোই ভালোভাবে মেখে নিয়ে সিমের সাথে মেখে একটা ভর্তা তৈরি করে নেব। দুই চামচের মতো সরিষার তেল দিলাম, দিয়ে আমি সিমগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখন সিম ভর্তাটাও হয়ে গেল। এখন করব আলু ভর্তা। এই জন্য আমি মাঝারি সাইজের 3 টুকরো আলু নিয়েছি, 2টো শুকনো মরিচ, 1টা ডিমের কুসুম, 2 কোয়া রসুন, পরিমাণ মতো ভাজা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি, হাফ চামচ লবণ, বরাবরের মতোই শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, রসুন এগুলো একসাথে করে ভালোভাবে মেখে নেব। তারপরে আলুর সাথে আর ডিমের কুসুমের সাথে এক করে আবারও মেখে নেব। এই আলু ভর্তায় ডিমের কুসুম দিয়ে দেখবেন একটু অন্যরকম স্বাদের হয়।
আপনারা চাইলে এই ভর্তার ভেতরে ধনেপাতা কুচিও দিতে পারেন। এখন 3 চামচের মতো সরিষার তেল দিলাম, দিয়ে আবারও আমি আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু ভর্তা। আমার এখানে 6 রকমের ভর্তা হয়ে গেছে। এখন সব শেষে যে ভর্তাটা করব সেটা হলো ডিম ভর্তা। তাই এখানে আমি একটা সেদ্ধ ডিম নিয়েছি, আর তার সাথে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 5 কোয়া রসুন, ভাজা রসুন, কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো, ভাজা পেঁয়াজ পরিমাণ মতো, হাফ চামচ লবণ, 2 চামচের মতো সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাটাকে একত্রে মেখে নেব। এখন ডিমটা চটকে মশলার সাথে মেখে নেব। এখন দিব 1 ফালি লেবুর রস, দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। ব্যাস সব শেষের যে ভর্তা, ডিম ভর্তা তৈরি হয়ে গেল। এখানে আমি মোটা চালের ভাতের সাথে ভর্তাগুলো সার্ভ করেছি। এখানে আমি যেসব ভর্তাগুলো করেছি, আলু ভর্তা, বড়ি ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, বেগুন আর ডিম ভর্তা, শুটকি চিংড়ি মাছ ভর্তা, পটল ভর্তা আর ডিম ভর্তা। আপনারা চাইলে এইরকমভাবে ভর্তা করে পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, এটাও কিন্তু অনেক ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার রেসিপিটা যারা ভর্তা প্রেমী তাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।